আচ্ছা, সো 12 তারিখের ব্লগে তোমায় যা আছে সুস্বাগতম। দুটো জিনিস ক্লিয়ার, একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কালকের বেসিক্যালি দুটো ম্যাচ হচ্ছে 12টা রাতের দিকে, তখন অলরেডি 14 তারিখ, তো ওই হিসেবে ওই দুটো 14 তারিখেও পড়বে। বাট যেহেতু ম্যাচটা 15 তারিখ 14 তারিখ, সরি অ্যাকচুয়ালি ম্যাচ যদি হিসাব করি 13 তারিখে আমাদের এখানে বেসিক্যালি 13 তারিখ 5টা ম্যাচ বলছিলাম, বাট হিসাব অনুযায়ী 13 তারিখ পড়তেছে 3টা ম্যাচ, 14 তারিখ পড়তেছে 2টা ম্যাচ, ঠিক আছে? ঠিক তেমনই 14 তারিখ বেসিক্যালি ম্যাচ ছিল হচ্ছে 3টা, ঠিক আছে? ঠিক আছে, 14 তারিখ বেসিক্যালি ম্যাচ হচ্ছে 3টা, ঠিক আছে? 14 তারিখই ম্যাচ হচ্ছে 3টা বেসিক্যালি, ঠিক আছে? এমনি হিসাব অনুযায়ী এমনিতে বলবে যে 5টা, বাট পাঁচটা বা দিয়ে না, 3টা ম্যাচই অ্যাকচুয়ালি, ঠিক আছে? ঠিক আছে, হিসাব ওই দুটো অ্যাকচুয়ালি বাংলাদেশ টাইমে 14 তারিখ সবগুলো ম্যাচ, কিন্তু আমাদের টাইম হচ্ছে 3টা ম্যাচ 13 তারিখ, 2টা ম্যাচ 14 তারিখ। আর আরেকটা জিনিস হচ্ছে সঞ্জয় ভাইয়ের জন্য, সঞ্জয় ভাই ভাই কানাডাতে যে শোটা করলো নোরা ফারিসের সির বলেন নতুন একটা গান ওয়ার্ল্ড কাপের। আর ম্যাচ 10টায় ছিল, বাট অলরেডি 9টার দিকে ম্যাচ হচ্ছে। ম্যাচটা হয়তো আমি পুরোটা দেখবো না, অলরেডি 25 মিনিটে ইউএস গোল দিয়ে দিয়েছে, জানি না প্যারাগুয়ে কী করে না করে, বাট সেটা দেখাবো না। আমি একটা কথা বলতে চাই, আজকে হচ্ছে ব্যাটার পারভেজ হোসেন ইমনের বার্থডে। উনি 2002 মানে আমার থেকে মাত্র 3 বছরের বড়, বেসিক্যালি জাস্ট 3 বছরের বড়, ঠিক আছে? ইজ এ বাংলাদেশি লেফট হ্যান্ডেড ব্যাটার হু হ্যাজ প্লেড ন্যাশনাল ডিভিশন, মানে ওনার 28 বুটে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান থেকে হয়েছিল, ঠিক আছে? এবং ওনার ডেবু হয়েছে ন্যাশনাল টিমে 8 ডিসেম্বরে, মানে উনি সব থেকে হায়েস্ট, উনি 2018 ঢাকা পেয়ে এরপরে 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার ছিলেন, সেখান থেকে বঙ্গবন্ধু টি-20 কাপে হাই স্কোরার ছিলেন হচ্ছে বসে হয়ে, এবং হায়েস্ট, এবং তার সেঞ্চুরি ছিল মাত্র 42, দ্য ফার্স্টেস্ট সেঞ্চুরি টি-20 ক্রিকেটার, ফার্স্টেস্ট বাংলাদেশি ক্রিকেটার টি-20 ক্রিকেট ম্যাচে ছিল। এবং জানুয়ারি 2021 he has one of 4 uncapped players to be named in a preliminary squad for one-day international series against West Indies in February 2021. He was selected in the Bangladesh emerging squad for their home series against the Ireland Wolves. ওনার ফার্স্ট ক্লাস দেব চিটাগাং ডিভিশনের 2020-21 ন্যাশনাল ক্রিকেট লিগ অন মার্চ 22 মার্চ 2021, এবং নভেম্বর 2021 ওনার বাংলাদেশ টি-20 স্কোয়াডে আছে, পাকিস্তানে গেছে, এবং জুলাই 22 এনে বাংলাদেশ টি-20 দিস টাইম ফর দ্য ট্যুর অফ জিম্বাবুয়ে হি মেড ইস, এবং ওনার ডেবু হয় 2 আগস্ট 2022 ফর বাংলাদেশে হয়ে জিম্বাবুয়ে, এবং বাংলাদেশ টি ফর 20 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যায়, এবং বাংলাদেশ স্কোয়াড ফর ট্যুর অফ ইউএই, এবং তার ইউএর এগেস্টে সেই এবং তারপর তো বর্তমানে সে আসেই শ্রীলঙ্কার এগেস্টে অ্যামেজিং ইনিংস হয়েছে। এবং আর আরেকটা কথা হচ্ছে, আজকে মোহামেডান তাদের সব থেকে বড় রাইভেলকে হারিয়ে অ্যালরুপগঞ্জ এই পর্যন্ত ওয়াকআউট বল বোল্ড, মানে ম্যাচটা হয়ে গেছিলো, তাও জিতে গেছিলো। কিন্তু আজকে মোহামেডান তাদের সবথেকে বড় শত্রু, সবথেকে বড় রাইভেলকে ঢাকা ডার্বিতে মোহামেডান আবাহনীকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে। নজরুল সিটি ক্লাবের ম্যাচটাই হয়নি, গুলশান ম্যাচটাই অগ্রণী জিতছে এবং পটেল লেপা জিতছে, ঠিক আছে? 2020 ওকে। আজকে হচ্ছে কিছু মুভি এসেছে, যেমন বাংলাদেশে আজকে একটা মুভি এসেছিলো যেটা না দ্য ইউনিভার্সিটি অফ চনকপুরুল, যেখানে দেবজ্যোতি আইস, রকি খান, আখতারুজ্জামান আজাদ, ববি বিশ্বাস আছে। ওইদিকে হচ্ছে ইন্ডিয়াতে কলকাতাতে একটা মুভি এসেছে যেটা না হাওয়া বদল, যেখানে 15 জানুয়ারি রাইমাসের অভিনয় আছে। এবং হিন্দিতে অনেকগুলো মুভি এসেছে, যেখানে প্রথম মুভির নাম ছিল ম্যাঁ বাপাস আউঙ্গা, যেখানে দিল্লি জোসি, নাসিরুদ্দিন শাহ, শেরবারি অ্যান্ড বেতাং রায়না আছে। ওইদিকে হন্টেড 3D ইকোস অফ দ্য পাস্ট, যেখানে
महाक्षय चक्रवर्ती, चेतना पांडे, श्रुति प्रकाश, गौरव बाजपेयी, प्रणीत भट्ट আমার অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর বিকজ আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরিয়াল মহাভারতের শৌখিনী ছিলেন উনি, এবং হেমন্ত পান্ডে। প্রণীত ভাটের কাহিনী যদি পড়ি, উনি টেলিভিশনে ম্যাক্সিমাম ছিলেন, ঠিক আছে, এবং টেলিভিশনের পরে বড় কোনো ফিল্ম এখন অব্দি পায়নি, ঠিক আছে। উনি কোন কোন রোল করেছেন, উনি সব থেকে বেশি রোল উনি 2004 ওনার শুরু হয় এবং ফাইনাল ওনার ডেবো হচ্ছে মুভিতে, হয়তো বা এই মুভির মাধ্যমে। এরপরে গভর্নর বলে একটা মুভি আছে যেখানে মনোজ বাজপেয়ী, আদর্শ শর্মা, ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস, নৌশিদ মোহাম্মদ কুঞ্জু, মধু শ্যাম বা মধুবালা, परितोष सेन, कृष्ण कुरुप, जैन। एरपर আছে भारत भाग्य विधाता যেখানে कंगना रानावत, गिरिजा ओक, सीता तांबे, प्रसाद ओक, अमृता नामदेव पटेल, ईशा दे, प्रिया बैदे, आशा सेला, सुहिता शेटर, রাশিকা আকাশে আসছে, এবং নর্মদা স্টোরি যেখানে অভিনয়ে আছে अश्विनी कोचकर, सीमाला प्रसाद, अंजलि पाटिल, जैना वाहब, रघुबीर यादव, मुकेश तिवारी, हिरसारा যেখানে পত্রলেখা আছে, যার অ্যাকচুয়াল পুরো নাম হচ্ছে পত্রলেখা পাল, এবং মানবী গঙ্গু, শ্বেতা সালভি, আরিফ জাকারিয়া, নিশাঙ্ক বার্মা, বান্টি চোপড়া, এবং আরেকটা হচ্ছে হাওয়া ইংরেজি জামাইকা জেলারে, যেখানে আশরানি জির এটা লাস্ট ফিল্ম, ঠিক আছে। এবং উনি মারা যান হচ্ছে অক্টোবর 20 অক্টোবর 2016 অক্টোবরে উনি ব্রেস্ট ইস্যুতে, এবং 20 অক্টোবর উনি মারা যান, ঠিক আছে। অ্যাজ অ্যাক্টর তিনি ওনার লাস্ট ফিল্ম মনে হয় এটাই, দেখতে হবে, দাঁড়াও। এবং উনি অনেকগুলো মুভিতে অভিনয় করেছেন, হয়তো এটাই ওনার লাস্ট, ইয়েস। উনি আরও একটা মুভিতে অভিনয় করে গেছিলেন, সেটার নাম হচ্ছে হায়া বলে, এবং এটা ওনার ওয়ান অফ দ্য, এবং এই মুভিটা হচ্ছে আরেকটা মুভিতে উনি ছিল হাইওয়ে বলে, আরেকটা মুভি আছে এরপরে হাইওয়ে বলে, ঠিক আছে। এখানে জৈনা ওয়াহাব আছে, বনবাস সিং পুন্ডির আছে, মিলিন্দ গুনাজি আছে, বৃষ্টি শর্মা, রাকেশ গুপ্তা, অভিনব চৌহান, প্রিয়া চৌধুরী, মুস্কান বর্মন, মুস্তাক খান। এবং উনি মারা যাওয়ার আগে 4-4টে মুভিতে হয়তো অভিনয় করে গেছিলেন, যার মধ্যে এটা একটা। এরপরে 15 তারিখের দুটো মুভি আসবে, তার মধ্যে এর মধ্যে কোনো মুভি তো নাই, ঠিক আছে। সো যাকে এবার আসি স্পোর্টসের দিকে, ঠিক আছে। স্পোর্টসের দিকে আজকে হচ্ছে বলে দিই, শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের আজকে ছিল ফার্স্ট টি20, যেখানে ওয়েস্ট ইন্ডিজ জিতছে। এরপরে 14 তারিখ হচ্ছে নেক্সটটা, ঠিক আছে। নিউজিল্যান্ড ইংল্যান্ডের সিরিজ হয়েছে 17 তারিখ থেকে, আফগানিস্তান ইন্ডিয়ার কালকে হচ্ছে ফার্স্ট ওডিআই, অস্ট্রেলিয়া হচ্ছে 14 তারিখে। বাইকিং কাপের আজকে ফিনল্যান্ড জিতছে প্রথমটা সুইডেনের সাথে, নরওয়ে জিতছে। আগামীকাল যে নরওয়ে আছে ফিনল্যান্ড, এবং সুইডেন আছে অস্ট্রিয়া, ঠিক আছে। ওইদিকে নামিবিয়ার টি20 লিগে নেটওয়ার্ক টি20 ব্লাস্টার আজ এবারে ম্যাচ 26 জুনের আগে। টি20 মুম্বাইতে ফাইনাল, আগামীকাল ফাইনাল আছে সানডেতে বসে এমএসসি মার্টারস, ঠিক আছে। মানে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের আজকে 3টা ম্যাচে, একটা দিয়েছে নয়ালি মারিগস, একটা দিয়েছে চম্বাল কোরিয়াস, একটা ইন্ডোর পিঙ্ক প্যান্টাস, এবং মালওয়া স্টেডিয়াম, জব্বলপুর রয়্যাল লায়ন্স, বুলস টাস, উজ্জৈন ফ্যালকো, রেওয়া জাগুয়ার্স ম্যাচ হলো, ঠিক আছে। আর হ্যাঁ, আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের লিসা এসেছিলো আজকে উদ্বোধনী অনুষ্ঠানে, ঠিক আছে। চাইনিজের সিরিজে শ্রীলঙ্কার মানে আগামীকাল হচ্ছে থার্ড ম্যাচ, ওইদিকে শ্রীলঙ্কা ভার্সেস ম্যাচ, শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান, শ্রীলঙ্কা এ ভার্সেস আফগানিস্তান এই বেসিক্যালি। ওমেন্স টি20 ব্লাস্টের 26 তারিখে ম্যাচ, ওমেন্স টি20 লিগ 2-এরও নেক্সট ম্যাচ 14 তারিখের আগে নেই। ইন্ডিয়া আর ইংল্যান্ডের যে ইয়েটা হওয়া কথা ছিল সেটা ওয়ান অফ টেস্ট 10 তারিখে এসএসসি প্রিমিয়ার কাপের 2 সেমিফাইনালে, একটা থাইল্যান্ড জিতছে, একটা ইউএই জিতছে। নেক্সট হচ্ছে কালকে ইন্দোনেশিয়া ওমেন হংকং জিতবে, আর ওদিকে থাইল্যান্ড ইউএই, ঠিক আছে। এরপরে ভার্মা ম্যাচে শেষ টুর্নামেন্টের
আজকে ছিল রিওয়ান্ডা নাইজেরিয়া, রিওয়ান্ডা এসে ব্রাজিল, মালাবি ব্রাজিল জিতছে। আগামীকাল রিওয়ান্ডা আছে ব্রাজিল, মালাবি আছে নাইজেরিয়া ম্যাচ, ঠিক আছে। এরপরে আসি আজকের ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে ইংল্যান্ড হারালো শ্রীলঙ্কাকে। আগামীকাল 3টা ম্যাচ হচ্ছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি। তো এরপর আমি আসবো অনলি ম্যাচ 3 রান, ম্যাচ 4 হতো, শেষ হতো 11টা। আমি ততক্ষণ জাগবো না, আমি এখন জাস্ট ওই ব্লগটা শেষ করবো, খেয়ে তারপর ঘুমিয়ে যাবো, ঠিক আছে। কালকে কাজ আছে তার জন্য এই ব্লগটা শেষ করছি। গুড বাই, লাভ ইউ গাইস।